আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রাঙামাটিতে আমাদের শেষ দিন। আজ রাঙামাটিতে যত দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে দেখাবো। চাইলে আপনারা রাঙামাটি একদিনেই ঘুরে শেষ করতে পারবেন। অনেকেই বলে রাঙামাটিতে নাকি ঘোরার মতো কোনো কিছুই নেই, কিন্তু আসলে যে এত সুন্দর দৃশ্য তা রাঙামাটিতে যদি না আসেন তাহলে আপনারা অবশ্যই মিস করবেন। রাঙামাটির দৃশ্যগুলো সত্যি অসাধারণ। এ হচ্ছে আমাদের পোলাপাইন, সবাই মুগ্ধ। এ হচ্ছে আমার বন্ধু শাকিল, দিব্যে বাইর করে বসে আছে। এখন আমরা যাবো সাংপাং রেস্টুরেন্টে। এখান থেকে পরে আস্তে আস্তে সবগুলোতে যাব। এই হচ্ছে সাংপাং রেস্টুরেন্ট, আর এখান থেকে মোটামুটি সবগুলোই দেখা যায়। এখন আমরা উপরে উঠবো, উপরে দেখবো কি আছে এখানে। আমাদের সাথেই থাকুন। সকালে আমরা তাড়াতাড়ি বাইর হওয়ার কারণে রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তার কারণে আমরা কিছুই দেখতে পারি নাই, খেতে পারি নাই। তাই আমরাও এখানে বেশি সময় নষ্ট না করে আবার রওনা হব। এই রেস্টুরেন্টে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। সাংপাং রেস্টুরেন্ট থেকে এখন আমরা আবার নৌকায় উঠে গেলাম। এখন আমরা যাব বাকি যত স্পট আছে সবগুলো দেখবো এবং এনজয় করবো। সামনে দেখা যাচ্ছে আদিবাসীদের বাজার। এখানে নাকি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এখন আমরা ওইখানে যাব। এখানে না বাজারের সাথে নাকি বৌদ্ধ মন্দিরও আছে। বৌদ্ধ মন্দির ও বাজার সহ আমরা সব একসাথে ঘুরে দেখব। ভিউয়ার্স, দেখতে পাইতেছেন আমরা সকাল সকাল আসার কারণে কিন্তু সব দোকান বন্ধ। এখনো দোকানদাররা দোকান খুলতেছে।
ভিউয়ার্স, বাজার যেহেতু বাজার বন্ধ, এখন আমরা ওইখানে সময় নষ্ট না করে আমরা মন্দিরের দিকে যাইতেছি। আর মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে পাহাড়ের উপরে উঠতে হবে, পরে মন্দিরে যেতে হবে। আমরা চলে এসেছি মন্দিরের কাছে। দেখা যাচ্ছে মন্দির, সামনেই মন্দির, বেশি দূর না, তবে এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, এখান থেকে কাপ্তাই লেকের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে বৌদ্ধ মন্দির। জানি না এখানে কি স্বর্ণ আছে নাকি নাই, আমরা কিছুই জানি না যদিও। এই হচ্ছে মন্দির। সামনে আমার বন্ধু আতার রহমান ছবি তুলতেছে নাকি ভিডিও করতেছে। আর আবার দেখা যাচ্ছে আমার বন্ধু সাহেল মানে মনোযোগ সহকারে দৃশ্যটা অনুভব করতেছে। অনুভব করার মতোই একটা দৃশ্য। ভিউয়ার্স, আদিবাসীদের বাজার ও বৌদ্ধ মন্দির দেখা শেষ। এখন আমরা যাব আদিবাসীদের গ্রাম, যেখানে আদিবাসীরা কিভাবে জীবনযাপন করে আমরা ওইটা দেখব। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনো সাবস্ক্রাইব করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। আমরা চলে এসেছি আদিবাসীদের গ্রামে। এখন আমরা ভিতরে যাব, উপরে উঠবো, দেখবো তারা কিভাবে জীবনযাপন করে।
এখানে দেখতেছেন অনেক শাল, আর শাল ছাড়াও এখানে আরো অনেক কিছুই আছে, জামা কাপড়, চাদর, আরো অনেক কিছুই আছে। কিন্তু বাজার আমাদের শহরের এলাকা থেকেও এখানে অনেক দাম, অনেক সস্তায় পাওয়া যায়। না আমি তো পারি কিন্তু লজ্জা আচ্ছা লজ্জা কিছু একটা গান বলো প্লিজ আমাকে ছেড়ে দিন একটা গান বলো প্লিজ না না তুমি পারো গান পারো বলো তো একটা গান বলো তো একটা গান বলো আমি শুধু একটা করবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি বলো একটা তুমি একটা গান বলো গান বলো গান বলো গান বলো গান বলো গান বলো ভিউয়ার্স, আদিবাসীদের গ্রাম দেখা শেষ। এখন আমরা যাব সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। এখানে দুইটা সুবলং ঝর্ণা আছে, একটা হচ্ছে সুবলং ঝর্ণা বড় আর একটা হচ্ছে সুবলং ঝর্ণা ছোট। আমরা দুইটার উদ্দেশ্যে যাব। যদি পানি থাকে তাহলে আমরা এখানে নামবো, আর যদি পানি না থাকে তাহলে আমরা শুধু নৌকা দিয়ে ভিউটা দেখে আমরা আবার রওনা দিব। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।